সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের অলরেডি সেমিস্টার 3 রুটিন দিয়ে দিয়েছে। পর্ষদ থেকে দেখেইছো 8ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা শুরু হবে, 22শে সেপ্টেম্বর শেষ হবে। তো জানো তোমাদের সংস্কৃতের সিলেবাসের পরিবর্তন হয়েছিল, আস্তে আস্তে অনেক বই লেট হয়ে গেছে। ইতিমধ্যেই 2-3টি বই বেরিয়েছে। তো তোমাদের কাছে আজ সংস্কৃতের একটি সহায়িকা বইয়ের রিভিউ দেবো। তোমরা দেখতেই পাচ্ছ বইটি, রায় ও মার্টিনের সংস্কৃত বিচিত্রা, যেটা সেমিস্টার 3-র একদম পরিমার্জিত সংস্করণ। দেখতেই পাচ্ছ বইটির একদম উপরের প্রচ্ছদ, যেটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ এটা অর্জুন আর এটা কৃষ্ণ, মহাভারতের একটা দৃশ্য দেওয়া রয়েছে, খুবই ভালো করেছে প্রচ্ছদটা। তো এটা ফ্রন্ট পেজ, তো পেছনের পেজটা এটা। এবং বইটির মূল্য দেখো তোমরা মাত্র 99 টাকায় পেয়ে যাবে। তো বিভিন্ন ডিসকাউন্টে 90-80 টাকার মধ্যে, এটা আমি 85 টাকার মধ্যে পেয়েছি। দেখতেই পেয়েছো বইটি খুললে এরকম দেখতে পাবে যে 99 টাকাই মাত্র দাম বইটির। এই যে সংস্কৃত পাঠ্য বই বেরোলো, রয়ে গেলে বিতর্ক, মানে এটা যে চেঞ্জ হয়েছিল সিলেবাস 21/4/25, সেই তারিখটাও দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? তো দেখো মূল্য 99 টাকা লেখাই রয়েছে। এবং ভেতরের কভার খুললে যেটা দেখতেই পাবে, এপ্রিলে 25-এ বেরিয়েছে। কভার খুললে এটা দেখতে পাবে সংস্কৃত বিচিত্রা উচ্চ মাধ্যমিক রায় ও মার্টিনের একটা সুন্দর প্রচ্ছদ। এখানে 3000+ এমসিকিউ এরা ক্লেম করেছে যে দিয়েছে বইটির মধ্যে। তো কতটা কি সত্যতা এবং এই 3000 এমসিকিউ প্রয়োজন কিনা, কারা নেবে, সমস্ত উত্তর পেয়ে যাবে বইটির মধ্যে। তো আমি বলবো অবশ্যই তোমরা বইটি নিও, আর লেট করে লাভ নেই। খুব পরীক্ষা তাড়াতাড়ি, পারলে যদি পরবর্তীকালে কোনো ভালো সহায়িকা বেরোয় সেটাও নিতে পারো। কিন্তু যেহেতু খুবই লেট হয়ে গেছে, তোমরা অবশ্যই যে কোনো একটি সহায়িকা এই মুহূর্তে নিতে পারো। তো এটা রায় মার্টিনের সহায়িকা। দেখো এখানে তোমাদের সেমিস্টার 3-র যে পাঠ্যসূচি বা থিওরি, যেখান থেকে যত আসবে সেটা দেওয়া রয়েছে। ব্যাকরণ, দৃশ্যকাব্য, পদ্য, গদ্য, সমস্ত কোন জায়গা থেকে কত নম্বরের পরীক্ষাতে কোশ্চেন আসবে সেটাও দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? তো সূচিপত্রে আমরা যেটা দেখতে পাবো, গদ্যে রয়েছে রাজবহন চরিত্রম, কবি দণ্ডির লেখা। পদ্যে রয়েছে যোগ কর্মসু কৌশলম, মহর্ষি ব্যাসদেবের লেখা। আর দৃশ্যকাব্যে রয়েছে দুর্বাসস অভিশাপ, কালিদাসের। ব্যাকরণে প্রত্যয় রয়েছে, কারক বিভক্তি রয়েছে, সমাস, এবং তারপর রয়েছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই জায়গাটাও থেকেও একটি চেঞ্জ হয়েছে, যেটা তোমরা দেখতে পাবে এখানে যে ব্রহ্মগুপ্ত রয়েছে, এটা নতুন ইনক্লুড হয়েছে। এখানে ছিল বরাহমিহির, বরাহমিহিরটাকে বাদ দিয়ে ব্রহ্মগুপ্তটা অ্যাড হয়েছে। বুঝতে পেরেছো? তো প্রথমে তোমরা যেটা পড়বে সেটা হলো রাজমোহন চরিত্রম। দেখতে পাচ্ছ অধ্যায়ের এক নজরে একটা বক্স করে ছক আকারে সেখানে দেওয়া রয়েছে কবি দণ্ডী, লেখকের বৈশিষ্ট্য, রচনা, মূল গ্রন্থ, রাজমোহন চরিত্রমের বিষয়বস্তু, তার চারিত্রিক যেসব চরিত্রগুলো রয়েছে এই রাজমোহন চরিত্রমে, সেগুলো একটা ছকের আকারে সুন্দর করে গোছানো দেওয়া রয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছ এখানে একটা সুন্দর ছবিও দেওয়া রয়েছে সেখান থেকে। তো এটা তো গেল। তারপর বিভিন্ন পরিচয়, লেখক পরিচয় তোমরা এগুলো পাবেই। প্রাক কথা, বিষয়বস্তু, সংস্কৃত গদ্যের, সেগুলো সমস্ত কিছু নামকরণ। তারপর পেজ নাম্বার দেখো 11 থেকে তোমাদের যেটা শুরু হয়েছে সেটা হলো বাংলা অনুবাদ। এই যে তোমরা এটা টেক্সচুয়ালটাও পেয়ে যাবে, সঙ্গে সংস্কৃতের উচ্চারণ প্লাস তার বাংলা মানে মানে তোমরা এটা টেক্সট বইয়েরও উচ্চারণটা পেয়ে যাবে, সংস্কৃতে লেখা, এবং তার উচ্চারণ প্লাস বাংলা যে অনুবাদটা সেটাও দেওয়া রয়েছে। মানে তোমাদের টেক্সট বই লাগবে না, সেরকম একটা কমপ্লিটভাবে তৈরি করা রয়েছে এই বইটির মধ্যে। তারপর এই অধ্যায় থেকে বিভিন্ন যে শব্দ বা শব্দার্থ, সংস্কৃত প্রতিশব্দ, সেগুলো কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। দেখতে পেয়েছো প্রচুর কারক বিভূতি, এগুলো থেকে ইম্পর্টেন্ট যে সন্ধি বিচ্ছেদ কারক, মানে গ্রামাটিক্যাল যে কোশ্চেন হতে পারে, সেগুলো প্রচুর। বিশেষ করে বইটির মধ্যে প্রচুর নাম্বার অফ কোশ্চেন দেওয়া রয়েছে এখান থেকে। তারপর পেজ নাম্বার 21 থেকে তোমাদের সঠিক বিকল্পটি বেছে নিও। এমসিকিউ টাইপ কোশ্চেন শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস এখানে একটা জিনিস দেখবে, তোমাদের যে WBCHSC থেকে, মানে পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপারটা স্কুলে দেওয়া হয়েছে, তার যে সমস্ত কোশ্চেনগুলো, সেগুলোর কিন্তু বইটির মধ্যে অ্যাড করা রয়েছে অনুশীলনীর ভিতরের মধ্যে। এখানে দেখো অবন্তী সুন্দরী রাজমোহনে কে ছিলেন, এটা কিন্তু WBCHS এর পর্ষদের কোশ্চেন, সেটাও দেওয়া রয়েছে। এবং তার সমস্ত এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু কাছেই নীল কালিতে করে দেওয়া রয়েছে, আকাশি কালিতে। বুঝতে পেরেছো? তো দেখতেই পাচ্ছ প্রচুর এমসিকিউ রয়েছে বইটির মধ্যে। তো তারপর তা বাদে বিভিন্ন টাইপের যে কোশ্চেন, গ্রামাটিক্যাল এমসিকিউ, শূন্যস্থান পূরণ করো, দেখতেই পাচ্ছ। তো বিবৃতি টাইপ কোশ্চেন, এগুলো সমস্ত কিছু, এই যে ডায়াগ্রাম ভিত্তিক যে কোশ্চেন, সেগুলো সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। তারপর তোমরা পেজ নাম্বার 37 থেকে যোগ কর্মসূত্র, এটা দেখতে পাবে মহর্ষি ব্যাসদেবের লেখা। এটাই দেখতে পাচ্ছ। এখানেও বিভিন্ন সেইভাবে উচ্চারণ সমস্ত কিছুই কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। দেখো তোমরা বিষয়বস্তু, উচ্চারণ, বাংলা অনুবাদ, এগুলো সমস্ত কিছু যেটা সহায়িকা বই থাকে সেগুলো দেওয়া রয়েছে। আমি তোমাদের পুরোটা বই দেখাতে পারবো না, দেখানো উচিতও নয়। তারপর বিকল্প ভিত্তিক বিভিন্ন এমসিকিউ, তারপর পর্ষদ থেকে যে কোশ্চেন, সেগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে বইটির মধ্যে। দেখতে পাচ্ছ খুবই ভালো। আমি বলবো দেরি না করে অবশ্যই তোমরা এই বইটা নিয়ে নাও। পরবর্তীকালে যদি আরও ভালো বই বেরায়, বিভিন্ন আমার বনবিহারী ঘোষাল বলো, ডক্টর মানস চট্টোপাধ্যায় বলো, এবং কথা কাহিনীর একটি বই রয়েছে স্বপন মাঝি স্যারের লেখা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, ওই বইটাও খুব ভালো, তোমরা অবশ্যই সেগুলো নিতে পারো। তারপর তোমাদের প্রত্যয়, মানে গ্রামাটিক্যালগুলো পেজ নাম্বার
25 থেকে শুরু হয়ে গেছে। এগুলো তোমরা অবশ্যই দেখো। কারক বিভক্তি সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। এগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য পরবর্তীকালে খুবই কাজে লাগবে। কারক ও সমাস দেখতেই পাচ্ছ, বিভিন্ন প্রচুর কোশ্চেন রয়েছে বইটির মধ্যে, নাম্বার অফ কোশ্চেন প্রচুর। এই যে তারপর শুরু হয়ে গেছে পেজ নাম্বার 154 থেকে পুরাণের সংস্কৃত পরিচয়। তোমরা পুরাণ সম্পর্কে পড়বে। দেখো মহাপুরাণ উপপুরাণ ছক করে সুন্দরভাবে বইটির মধ্যে প্রেজেন্টেশন করা রয়েছে। আমি বইটির মধ্যে ভুল ভ্রান্তি এতটা কালেকশন করতে পারিনি, পরবর্তীকালে যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই বলে দেবো। তার বিষয়বস্তু পুরুষ মণি সম্পর্কে, ভগবান শিব সম্পর্কে, বিভিন্ন যে হরিদ্বার সম্পর্কে, ব্রহ্মা সম্পর্কে, সেগুলো সম্পর্কে তোমরা পুরাণের বিভিন্ন ঘটনা সেগুলো কিন্তু অধ্যায়ের মধ্যে রয়েছে, এবং সেই সমস্ত থেকে যেসব এমসিকিউ হতে পারে সেগুলো পেজ নাম্বার 63 থেকে তোমরা দেখো দেওয়া রয়েছে, এবং পর্ষদ থেকে যে কোশ্চেন পুরাণের সেগুলোও দেওয়া রয়েছে বইটির মধ্যে। তারপর তোমরা যেটা দেখতে পাবে, দেখো পেজ নাম্বার 175-এ ভাস কালিদাস বহুভূতির সংস্কৃতির যে পরিচয় সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো প্রথমে ভাস ও কালিদাসের বহুভূতির একটা ছক করে দেওয়া রয়েছে, কোথা থেকে কিনে নেওয়া হয়েছে, এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ভাস, তার বক্তা, অভিমত, সমস্ত কিছু। বইটিতে একটু রঙিন কালি ব্যবহার করা হয়েছে, তো দেখতেই পাচ্ছ ভাসের। তারপর এখান থেকে যে সমস্ত বহু বিকল্প ভিত্তিক এমসিকিউ হয় সেগুলো দেওয়া রয়েছে। WBCS মডেল যে কোশ্চেন যেগুলো পর্ষদ থেকে দেওয়া ছিল সেগুলোও এই বইটির মধ্যে দেওয়া রয়েছে, এবং পাশে উত্তরগুলো দেওয়াই রয়েছে। সেগুলো তো তোমাদের দেখিয়েছি আগেও। বিভিন্ন ধরনের যে কোশ্চেন হবে সেগুলো সমস্ত কিছু, ডায়াগ্রাম ভিত্তিক কোশ্চেন সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? এরপর তোমাদের যেটা আমি দেখাবো, যেখানে চেঞ্জেসটা এসেছিল, এই জায়গাটায় আর্যভট্ট ও যেখানে দেখতে পাচ্ছ ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট ব্রহ্মগুপ্ত, এই জায়গাটাই বরাহমিহির আর্যভট্ট ছিল, বরাহমিহিরটা বাদ দিয়ে ব্রহ্মগুপ্ত সম্পর্কে দিয়েছে। তো দেখো ব্রহ্মগুপ্ত সম্পর্কে তার জন্ম পরিচয়, তার কি কি গ্রন্থ, সমস্ত কিছু উপাধি, সমস্ত কিছু তোমরা এই বইটির মধ্যে ডিটেলসে পেয়ে যাবে, এবং সেখান থেকে যে ধরনের কোশ্চেন হতে পারে সে সমস্ত ধরনের এমসিকিউ বইটির মধ্যে প্রচুর এমসিকিউ দেওয়া রয়েছে। খুবই ভালো সাজিয়েছে কম টাইমের মধ্যে। আর যেহেতু এরা প্রথম সংস্কৃত বইটা রায়মার্টিনই বার করেছে এবার পরিমার্জিত হওয়ার পর, খুবই ভালো লাগলো, স্টুডেন্টদের কথা ভেবেই বার করেছে। তাই যারা এখনো বই কিনোনি অবশ্যই বই কিনে পড়া শুরু করে দাও, আর ওয়েট করো না অন্যান্য বইয়ের জন্য। অন্যান্য বই বেরোলে অবশ্যই তোমরা সেই বই পরে নিতেই পারো, কিন্তু এখন বই কিনে নাও। তারপর তোমরা পেজ নাম্বার 227 থেকে দেখতে পাবে, দেখো মডেল কোশ্চেন পেপার সেমিস্টার 3-র একটি মাত্র মডেল সেট দেওয়া রয়েছে। কি কোন ধরনের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, কী ধরনের কোশ্চেন কী রকম, সেগুলো দেখো। গদ্য থেকে 5টি, পদ্য থেকে 5টি, তারপর ইউনিট দৃশ্য কাব্য থেকে 5টি, এই ধরনভাবে বইটিতে সাজানো রয়েছে। বুঝতে পেরেছো? ব্যাকরণ আসবে, জানো অনেক ব্যাকরণ আছে, এবার ব্যাকরণ থেকে আসবে, এবং সেগুলোর সমস্ত উত্তর কিন্তু পেছনে দেওয়া রয়েছে। শুধু একটি মডেল সেট নয়, এই বইটিতে আরও মডেল সেট একটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন 2 ফুল মার্ক 40-এর, যেটা বইটির মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো তার উত্তরগুলো পেছনে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? তো এই ছিল তোমাদের সংস্কৃত বইটির রিভিউ, যেটা দেখতেই পেলে তোমরা। অবশ্যই তোমরা বইটির দামও দেখতে পেলে, এবং যারা ভিডিওটা প্রথম দেখছো এবং চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে মূলত বেস্ট বইগুলো রিভিউ করে থাকি, এবং আমি ফ্রিতে অনলাইন ক্লাস করে থাকি ইতিহাস এবং ফিজিক্যাল এডুকেশন। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।